হযরতে খাদিজা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকাল বেলায় উঠে আপন বাবা রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। রাস্তায় চলতে চলতে একটি পাহাড়ের নিকটবর্তী যখন হয়ে গেলেন, ওই পাহাড়ের মাধ্যমে গিয়ে দেখলেন তো একটা রাখাল বাবা একটা ছেলেকে দেখার পরে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই বাচ্চাটার নিকটে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরতে উমর বাচ্চাটার কাছে গিয়ে বলতে লাগলো, ওরে বাচ্চা শোনো শোনো, আমি একদিন নয় দুই দিন নয়, আমি 3 দিন থেকে অনাহারে আছি। তোমার ছাগল থেকে যদি একটু দুধ দয়ে দাও তবে আমার খিদাটা দূর হয়ে যাবে। এই উমর যে রাজ্যের বাদশা, দ্বিতীয় খলিফা, কিন্তু ওই বাচ্চাটা জানে না ইনি হচ্ছেন আমাদের রাজ্যের বাদশা, ইনি হচ্ছেন উমরে ফারুক। ওই সমাজে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপন কি ওই বাচ্চাটাকে যখন বলল আমি একদিন নয় দুই দিন নয় 3 দিন থেকে অনাহারে আছি, কিছু খাবার খাদ্য যদি থাকে কিংবা তোমার ওই ছাগল থেকে দুধ দয়ে যদি দাও তবে আমার খিদাটা দূর হয়ে যাবে। ওই বাচ্চাটা বলল না না না, আপনাকে আমি কখনোই দুধ দয়ে দিতে পারবো না, যেহেতু আমার মালিক এই জায়গাতে হাজির নয়, আমি একজনের রাখাল হয়ে আমার মালিক বাড়িতে আছে, আমার বিনা হুকুমে মালিকের হুকুম না নেওয়া পর্যন্ত আমি কখনোই আপনাকে দুধ দিতে পারবো না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চট করে হাতখানাকে ধরে নিয়ে একটু নিরালা দিকে নিয়ে চলে গেলেন, কেননা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাকে বাবা পরীক্ষা করে দেখতে আছেন। এমন কি রাজ্যের বাদশা হযরতে উমরে ফারুক, ওই দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক বললেন আমি 3 দিন থেকে অনাহারে আছি, কিন্তু বাচ্চা জানে না ইনি হচ্ছেন রাজ্যের বাদশা, ইনি হচ্ছেন উমরে ফারুক। ওই উমরে ফারুক কিছু অর্থ টাকা নিয়ে ওই বাচ্চাটার হাতে দিয়ে বলতে লাগলেন, ওরে বাচ্চা রে, এই নাও তুমি হাতের মধ্যে টাকাটা নিয়ে নাও, একটা তুমি আমাকে বকরি দিয়ে দাও, আমি বকরিটা বাড়ি নিয়ে গিয়ে তার থেকে দুধ দয়ে আমি খাবো। ওই রাখাল বলতে লাগলো না না, আমি কখনোই এই ছাগল বিক্রি করতে পারবো না, আমি মিথ্যা কথা বলতে পারবো না। হযরতে উমর বললেন, রাখাল শোনো রে, তোমার মালিককে বলে দিবে কি ওই ছাগলটা কোথায় হারিয়ে গেছে, তাকে আমি খুঁজে পাই না। বাচ্চাটা বলল না, আমি কখনোই মিথ্যা কথা বলতে পারবো না, কেননা এই কথাটা যদি আমাদের রাজ্যের বাদশা উমরে ফারুকের নিকটে হাজির হয়ে যায়, যদি জানতে পারে আমি ছাগল বিক্রি করে দিয়েছি, তো হযরতে উমরে ফারুক আমাদের দ্বিতীয় রাজ্যের বাদশা ওই উমর হয়তো আমার গর্দনটাকে ছাঁটাই করে দিবে। কিন্তু বাচ্চা জানে না উমর, আর উমরের সামনে কথাগুলা বলে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাতে রাখালটাকে বলতে লাগলেন, ওরে রাখাল শোনো রে, এই জায়গাতে তুমি আর আমি তাছাড়া কেউ নয়, কি করে তোমাদের বাদশা বা তোমার মালিক জানতে পারবে, আর উমরের কাছে কি করে পৌঁছবে কথা। ওই বাচ্চাটা বলতে লাগলো, বলে এটা সত্য, তুমি আর আমি দুইজন এখানে, আর কেউ নয়। রাখাল বলল, শুনো গো, তবে তুমি আর আমি দুজনাই, আর একজন আছে, তুমি আর আমি, আর হলো আর একজন আল্লাহ আছে। বলছে তুমি আর আমি এটা তো জানি, কিন্তু উপরে একজন কি আছে, আল্লাহ আছে। আমরা চুরি চামারি বেঈমানি মিথ্যা করে চলি, তখন আমরা ভাবি কি উপরে একজন আল্লাহ আছে? ভাবি ভাই? ভাবি না।
যদি ভাবতাম তাহলে আমরা পরিবর্তনটা হতাম, কখনো মিথ্যা বলতাম না, কখনো চুরি চামারি করতাম না, আমরা খেতাম না এইভাবে। ও আমার ভাইরা, বাপজিরা, মায়েরা আমার, এখনো পরিবর্তনটা হন, এখনো সময়টা আছে। যেই বিশ্বের নবীজি আমার দয়ার নবীর খলিফা দ্বিতীয় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বলছে, আল্লাহ তোমার পবিত্র কোরআন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর শানে জীবন শায়রে লেখক লিখেছে, একটু দাঁড়াও গো হালিমা, নয়ন ভৈরা চাঁদ মুকুটি দেখি গো হালিমা, একটু দাঁড়াও গো হালিমা, কত হুসিনীরা দে আমিনা নবীকে নিয়ে পয়সা আছে কোটরে ঘরে, কত দয়াসিয়া কুরাইশি বংশের বাচ্চা নিয়া এতিম বলে কেউ নিল না মোর নবীকে গো হালিমা, একটু দাঁড়াও গো হালিমা, হালিমা নবীকে বলে, শোনো গো মামিনা, একটু দাঁড়াও গো হালিমা, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছ থেকে যেমনি চলে যাবেন, ওই সময়তে রাখালটা বলতে লাগলো, বলে একটা কথা আপনি আমাকে বলুন, বলে আপনার বাড়িটা কোন জায়গায়, আপনার নামটা কি, একটু পরিচয়টা দেন না কেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কানা প্রকাশ করলেন না, তবু মিথ্যা কথাও বললেন না, বলতে লাগলেন আমি একজন আল্লাহর বান্দা। এখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে দিলেন, ওই সমাজে আপন বাপজিরা ভাইরা আমার, ওই রাখালটা বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, তবে কি আল্লাহ আমার মনের আশা পূর্ণ করবে না? তবে চোখের পানি বন্ধ করো, তবে যাও যাও আগামী জুম্মাতে সর্বপ্রথম তুমি মসজিদে নববীতে চলে যাবে, আর দেখবে সর্বপ্রথম ওই উমরের সঙ্গেই তোমার দেখা হবে। বাপজিরা আমার, আপন জুম্মার দিনে সর্বপ্রথম আগে আগে মসজিদে নববীতে গিয়ে আপন বসে গেল, কেননা কি আমি উমরে ফারুকের সঙ্গে সাক্ষাৎ করব, উমরের সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করব, উমরে ফারুকের হাতে হাত দিয়ে দিব। হযরতে উমরে ফারুক যখনই বলেছিলেন, ওই বাচ্চাটা মসজিদে নববীতে হাজির হয়ে গেল আপন কি উমরের সঙ্গে দেখা করার জন্য। তবে হে মুসলমানেরা, ও আমার যুবক যুবক ভাইরা, একটু নিজের বুকে হাত লাগিয়ে দেখুন, আমরা পবিত্র জুম্মার দিনে ঠিকভাবে আমরা নামাজ আদায় করি না। ও মসজিদে নববীতে যেমনি প্রবেশ করতে যাবে, দেখছেন তো ওই বাচ্চাটা মসজিদে নববীতে আপন বসে আছে,
আর ওমর ফারুক ভিতরে চলে গেলেন। বাচ্চাটার নজর ওমরের দিকে পড়ে গেল। চোখে চোখ যখন পড়ে গেল, ওই বাচ্চাটা রাখালটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চিনতে পেরে গেছে। এমন আমি বড় বেয়াদবি করেছি, আপনার সঙ্গে বড় আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। হযরতে ওমর ফারুকের দিকে তাকিয়ে ওই রাখাল বাচ্চাটা বলতে লাগলো, হুজুর গো, যদি একবার আপনি আমাকে বলতেন আমি হচ্ছি সেই ওমর ফারুক, আপনি হলাম সেই খলিফা, তবে হুজুর গো আপনাকে আমি জি ভরে মন ভরে আমি দুধটা খাইয়ে দিতাম। হযরতে ওমর ফারুক বললেন, বাচ্চা তবে একটু চোখের পানিটা বন্ধ করো, তবে এইভাবে তুমি আর কেঁদো না, কেঁদো না। আমি তোমার দুধ খাওয়ার জন্য যাইনি, তবে আমি তোমার নিকটে গেছিলাম একমাত্র পরীক্ষা করার জন্য। ও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপন মক্কা নগর থেকে টুকটুক করে নামাজ পড়ে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। আর চলতে চলতে ওই গাছের তলাতে যেমনি চলে গেলেন, তালওয়ারটাকে এক সাইডে রেখে দিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছের মধ্যে টেক লাগিয়ে দিলেন। আর আস্তে আস্তে করে এমন কিনা চোখের মধ্যে ঘুম এসে গেল। ইহুদিটা উপর থেকে দেখতেছিল কি ওমর তো এখনো ঘুমিয়ে গেছে, গভীরত ভাবে তার ঘুম এসে গেছে, আমি গাছের উপর থেকে যদি নামি তবে ওমর বুঝতে পারবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য ইহুদি ওই তলোয়ার কানা নিয়ে আস্তে আস্তে করে নেমে এলো। আর যেমনি নিচে নেমে আসা তার তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে ধার দেখতে লাগলো, নিজের তলোয়ারের ধার দেখা হয়ে গেল, সাইডে রেখে দিল। হযরতে ওমর ফারুকের তলোয়ারটা নিয়ে নিল, সেটাতে ধার আছে বেশি না কোনটাতে আছে দেখি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের মধ্যে বাবা যখন বেশি তার ধার দেখতে পেয়ে গেল, ওই সমাতে ইহুদি মনে মনে করলো আমার তলোয়ারটা পড়ে থেকে যাক, আর ওমরের তলোয়ার নিয়ে ওমরকেই আমি কতল করব। বলছে তার তলোয়ারে তাকেই মারবো। হযরতে ওমর ফারুক আপন বাপজির আমার টেক লাগিয়ে ঘুমিয়ে আছে। ইহুদি হযরতে ওমরের তলোয়ারটাকে নিয়ে যেমনি বাবা মারতে যাবে, ওই সমাধি জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এলো। আর ওই বাঘটাতে এত জোর হুমকরি ডাক দিয়ে দিল, ওই আওয়াজে ইহুদির হাত থেকে ছিটকে তার হাত থেকে তলোয়ারটা দূরে ছিটকে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি তলোয়ারটা দূরে পড়ে গেল, ওই সমাধি উমরের ঘুমটা ভেঙে গেল। আর যেমনি ঘুম ভেঙে যাওয়া হযরতে ওমর ফারুক দেখতেছিলেন, ইহুদিটা উমরকে দেখে থরথর করে কাঁপতে লেগে গেল, তার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ওই ইহুদি দুই হাত কানাকে জোর করে বলে, হুজুর গো আমি বড় ভুল করেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। হযরতে ওমর ফারুক বললেন, কেন তুমি এভাবে কান্না করতে আছো, কেন তোমার শরীরটা থরথর করে কাঁপে? তবে একটাই কথা শোনো গো, আমার তলোয়ারটা কেন দূরে পড়ে আছে, কারণটা কি বলো? ওই সমাতে ইহুদি বলতে লেগে গেল, ও গো ওমর শোনো গো, আমাদের বাদশা ইলান করেছিল যদি উমরের মাথা কেটে নিয়ে আমার দরবারে পৌঁছাতে পারে তাকে 100টা মোহর এবং 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তাই আমি সেই লালসাই পড়ে আর দিকে লক্ষ্য করে, হুজুর গো আপনার আমি মাথা কাটার জন্য এসেছিলাম, ওই আপনার তলোয়ারটা নিয়ে
আপনার গর্দনে যেমনি মারতে যাব, ওই জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এলো। ওই বাঘের হুঙ্কারি আওয়াজে আমার ছিটকে হাত থেকে তালোয়ারটা ধীরে দূরে পড়ে গেল। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির হাত কানা ধরে নিয়ে দয়ার নবী মুস্তাফার দিকে রওনা হয়ে গেলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ইহুদিটাকে আপনার নিকটে আমি নিয়ে এসেছি। বলে উমর, বলো বলো কি হয়েছে? বলে হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মারার জন্য ইহুদি এসেছিল। আমার গর্দনে যখন তলোয়ারে মারতে যায়, তখনই জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়েছে। এত জোর হুঙ্কারি ডাক দিয়েছিল, ওই ডাকের আওয়াজে তার হাত থেকে ছিটকে দূরে তলোয়ারটা পড়ে গেছে। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, গো উমর, শোনো শোনো, ওইটা কোনো জঙ্গলের বাঘ ছিল না, ওটা ছিল আমার বডিগার্ড, যার নাম হলো স্বয়ং জিবরিল আমিন। ওগো উমর, ওটা ছিল আমার বডিগার্ড, বাঘ রূপে সে তোমার রক্ষাটা করেছে। জোরে বলো, তাহলে বলো সুবহানাল্লাহ। সাবিনা বিবি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। নবী গো ডেকো মদিনায়, সাউন্ড দাও। নবী গো ডেকো মদিনায়, মাদানী মদিনার গায়, মায়ার দূরে রেখো না, মাদানী মদিনার গায়। তোমার দিদার পেলে ও গো শান্তি পেতাম গো দিলে, তোমার দিদার পেলে ও গো শান্তি পেতাম গো দিলে, বিরহের ব্যথা সয়ে না, বিরহের ব্যথা সয়ে না, মাদানী মদিনার গায়। নবী গো ডেকো মদিনায়, মাদানী মদিনার গায়। জিবরাইল তোমার আগে আরজ করেন সিদরাতে, জিবরাইল তোমার আগে আরজ করেন সিদরাতে, আমি আর আগে যাব না, আমি আর আগে যাব না, মাদানী মদিনার গায়। নবী গো ডেকো মদিনায়, মাদানী মদিনার গায়। তোমার নূর তৈরি করে ও গো রাখিল যে আরশের পারে, তোমার নূর তৈরি করে ও গো রাখিল যে আরশের পারে, কোলেতে পেল আমিনা, কোলেতে পেল আমিনা, মাদানী মদিনার
মাদানী মদিনার আকা। রয়েছি নদীর মাঝে মেঘের কি আওয়াজ বাজে, বাঁচাও গো আমায় সাফিনা, বাঁচাও গো আমায় সাফিনা, মাদানী মদিনার আকা। নবী গো ডেকো মদিনায়, মাদানী মদিনার আকা। আরজ করে তোমার আগে হালিমার ছাগল নীল বাগে, তোমা দিদারের ওটাই বাহানা, তোমা দিদারের ওটাই বাহানা, মাদানী মদিনার আকা। নবী গো ডেকো মদিনায়, মাদানী মদিনার আকা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার, ভাইরা মা বোনের আমার, বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা তিনার বেটি মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে ভাইরা আমার, যাক আপনাদের শোভাটা দেখতে ভালো লাগছে, আর যারা দাঁড়িয়ে আছে তাদেরকে কষ্ট করতেই দেন, কেননা এই জায়গাটাই করেছে একমাত্র আপনাদের জন্যই, কষ্ট করে মেহনত করে যুবক যুবক ছেলেরা। এটা কি বয়স বাড়ি, তাই না? তাই তো, বয়স বাড়ি না কি বাড়ি? ওয়াজ কাজীপাড়া। বয়স কাজীপাড়া নাকি? হ্যাঁ, তাহলে এরা যে এত মেহনত করেছে, সুন্দর করে প্যান্ডেল করেছে, কেন বলুন তো? একমাত্র আপনাদের বসার জন্য। তাই সারে বলে, এসেছি মোরা আজকে সবাই, এসেছি মোরা আজকে সবাই, পবিত্র মেহফিল জলসাতে, লাগেছে কত মজারে। এসেছি মোরা আজকে সবাই, পবিত্র মেহফিল জলসাতে, লাগেছে কত মজারে। দেখো আজকে গোস কাজী পাড়ার যুবকরা সব ওই আসিয়া কি মেহফিল করিয়াছে, ও গো সুন্দর করে সাজায়া, ও গো সুন্দর করে সাজায়া। আবার চারিদিকে রডের আলো, আবার চারিদিকে রডের আলো, ঝিকিমিকি ঝিকিমিকি চমকাই রে, লাগেছে কত মজারে। এসেছি মোরা আজকে সবাই, পবিত্র মেহফিল জলসাতে, লাগেছে কত মজারে। দূরবিদেশ থেকে আশিকরা সব ওই আসিয়া, দুঃখ কষ্ট সহ্য করে, ও গোয়াছে সব বসিয়া, ও গোয়াছে সব বসিয়া। আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার আশিকি রে, লাগেছে কত মজারে। আল্লাহ বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা আমার,
আমি বলতে চাইছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর বিবি আবু বকর সিদ্দিকের বেটি যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গিয়ে একটি দরজাতে আওয়াজ দিয়ে দিলেন। ভিতর থেকে হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, কে আছো গো? আবু বকর সিদ্দিক বললেন, ওগো আয়েশা, তোমার বাড়ির দরজাতে এমন কেউ নয়, আমি তোমার আব্বা, আমি আবু বকর। বলছে দরজাটা খোলো। কেমন দেখেন। আর আজ আমাদের বলতে না বলতে, আওয়াজ না দিতেই ছাটাচ্ছাট ঢুকলো, ফুটুক করে বেড়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক আওয়াজ দিচ্ছেন, ওগো আয়েশা, আমি তোমার আব্বা, আমি আবু বকর সিদ্দিক, দরজা খোলো। ও আমার বাপজিরা, ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দরজাটা খুলে দিলেন। দেখছেন তো তিনার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন। ওই সময় আবু বকর বললেন, ওগো আয়েশা, তুমি হচ্ছ নবী মুস্তাফার বিবি, আর আমার বিটি তুমি আয়েশা সিদ্দিকা। তবে হে আয়েশা, একটা কথা বলো, বলে তোমার স্বামী আমার বিশ্বের নবী কোন জায়গা যান সেটাও তুমি জানো, এমন কোন কাজ করে এটাও তুমি জানো, বিশ্বের নবী মুস্তাফা আমার রাত্রিতে কি এমন কাজ করেন সেটাও তুমি জানো। তবে আয়েশা গো, নবী মুস্তাফার কোন কাজ যদি আমাদের মাধ্যম থেকে ছুটে থাকে, তবে একবার তুমি প্রকাশ্য করে বলো, আমি সেটা পালন করে নিব, আমি নবী মুস্তাফার সুন্নত পালন করব। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা অঝর নয়নে কাঁদতে আরম্ভ করে দিলেন। আয়েশার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে আবু বকর বললেন, ওগো আয়েশা, বলো কেন তুমি এইভাবে কান্না করতেছো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ওগো আব্বা জান, আমার দয়ার নবী মুস্তাফা এমন একটা কাজ করে আজ পর্যন্ত কোন সাহাবী জানে না। আমার নবী মুস্তাফা যে হালুয়াটা নিয়ে চলে যান, ওই হালুয়াটা তুমি তৈরি করে দাও না, নবী মুস্তাফা নিজে তৈরি করে, একবার বলো। আয়েশা সিদ্দিকা বললেন, ওগো আব্বা জান, ওই হালুয়াটা আমি নিজে তৈরি করে দিয়ার নবী মুস্তাফা আমার নিয়ে টুক 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 করে চলে যান। আবু বকর বললেন, ওগো আয়েশা, তবে আজকে নবী মুস্তাফার জায়গাতে আমাকে হালুয়া তৈরি করে দাও, আমি নবী মুস্তাফার সুন্নতটা পালন করব। নবী মুস্তাফার ওই আদর্শটা আমি পালন করব। সাহাবীরা বাপজিরা আমার বাছাই করে করে নবী মুস্তাফার সুন্নতকে পালন করতেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে বাবা নিজের হাতে হালুয়া তৈরি করে তিনার আব্বা হযরতে আবু বকরের হাতে দিয়ে দিলেন। বললেন, ওগো আব্বা গো, আপনি এই রাস্তা ধরে চলে যান, চলে যান, দেখবেন বাগানের ভিতরে লোকটা শুয়ে পড়ে আছে। নবী আমার কাউকে ঘৃণা করতেন না, নবী মুস্তাফা আমার কাউরির জন্য কোনোদিন বদদুয়া করেন নাই। দয়ার নবী মুস্তাফার সুন্নতকে পালন করার জন্য সাহাবীরা বাবা আবু বকর সিদ্দিক ওই হালুয়াটা নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। চলতে 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 পায়ের আওয়াজটা যেমনি ওই ব্যক্তির কানে চলে গেল, ওই লোকটা বাবা আসমানের দিকে মুখটা করে হা করে শুয়ে আছে। এমন সমাধি হযরতে আবু বকর সিদ্দিক বাবা চলে গেলেন। দেখছেন তো লোকটা হা করে আসমানের দিকে তাকিয়ে আছে।
আবু বকর সিদ্দিক এক টুকরো হালুয়া নিয়ে তার মুখের মধ্যে যেমনি দিতে গেলেন, মুখটাকে বন্ধ করে দিয়ে লোকটা দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। আবু বকর সিদ্দিক বলছেন, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। তবে আমার নবী মুস্তাফার দয়ার নবীর দিকে লক্ষ্য করে ওই লোকটা আগরে ইশারা করে বলতেছে, শুনো গো, যেই লোকটা রোজানা আমার নিকটে হালুয়া দিতে আসতেন, ওই লোকটা কি মারা গেছে? ওই লোকটা কি পৃথিবী দুনিয়াতে নাই? তখন হযরতে আবু বকর সিদ্দিক বাবা কাঁদতে আরম্ভ করে দিলেন। আবু বকর সিদ্দিকের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ওই লোকটা বলতেছে, তবে তোমার নামটা কি বলো, বলো তুমি, তোমার নাম কি একবার বলো। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, আমার নাম হলো আবু বকর। তো হে আবু বকর বলো, আমার দয়ার নবী মুস্তাফা কি ইন্তেকাল করে গেছে, নবী কি মারা গেছে? আবু বকর সিদ্দিক বললেন, না 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 না, আমার নবী মুস্তাফা ইন্তেকাল করে নাই। তবে হে আবু বকর, তবে নবী কেন আজকে হালুয়া নিয়ে এলেন না খাওয়াবার জন্য? হযরতে আবু বকর সিদ্দিক বললেন, তবে আমার বিশ্বের নবী কি করে তোমাকে খাওয়াতেন হালুয়াটা, তুমি একবার বলে দাও, আমি তোমাকে সেই রূপে হালুয়াটা খাইয়ে দিব। বিশ্বের নবী বাপজি আমার, ও দরদি ভাইরা মায়েরা আমার, দয়ার নবী মুস্তাফার আদর্শটা দেখে, ওই ব্যক্তির মুখে দাঁত নাই, চাবিয়ে খেতে পারে না। যেমন বাচ্চাদেরকে খিদা লাগলে বাচ্চারা কাঁদতে আরম্ভ করে দেয়, আর মা তখন বুঝতে পেরে যায় যে বাচ্চাকে এবার খিদা লেগেছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কোলে নিয়ে স্তনের মধ্যে মুখটা লাগিয়ে দেয়, বাচ্চা এখন চুচে চুচে দুধ পান করে নেয়। সেই রকম বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন নিজের মুখে হালুয়াটা ভরে নিতেন, আর নবী চাবিয়ে 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 নরম করতেন, আর ওই লোকটার মুখে মুখ লাগিয়ে নবী আমার হালুয়া খাইয়ে দিতে। তাহলে সাহাবীরা নবীর প্রত্যেকটা জিনিসকে বাছাই করে করে আপন কি পালন করেছেন, সুন্নত পালন করেছেন। আজকে আমরা জানছি, শুনছি, তবে মানছি কোথায়? তবে ভাই আমার, বাপজির আমার, আমি এই জায়গাতে আমি 5 জন ভাইকে আমি বলবো, বেশি লম্বা চড়া চাঁদার দিকে নয়, আমি বলবো মাত্র নবী মুস্তাফার মহব্বতে কোনো একজন ভাই 500 টাকা দেওয়ার মতো আছেন? 500 টাকা ইনশাআল্লাহ আমি মা বাপের নামে দোয়া করে দিয়ে যাবো। আমার টাইমের দিকেও শেষ।